নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাঙালিদের ঘরোয়া রান্নাগুলির মধ্যে সবচেয়ে প্রিয় এবং পছন্দের অন্যতম একটি রান্না হলো কচুর লতি দিয়ে চিংড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজকে তৈরি করব কচুর লতি দিয়ে চিংড়ি। খুব সহজে আর কম সময়ের মধ্যে এই লোভনীয় এবং সুস্বাদু রেসিপিটা আপনারা বাড়িতে কিভাবে তৈরি করে নিতে পারবেন, আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, প্রতিটা ভিডিওতে যেমন আমি কিছু টিপস শেয়ার করি, এতেও বেশ কিছু টিপস আমি শেয়ার করব, সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। বন্ধুরা, অনেকেই হয়তো ভাবেন যে কচুলতি পরিষ্কার করা অনেক সময় সাধ্য, কিন্তু আজকে খুব সহজেই আপনারা কম সময়ের মধ্যে কি করে করে ফেলতে পারবেন সেটাই দেখাচ্ছি। তবে তার আগে আমি দেখাই, হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি যাতে করে হাতটা না চুলকায়। এখন এখানে কচুলতিতে পাতার মতো কিছু অংশ আছে, সেগুলোকে আমরা একে একে ছিঁড়ে ফেলবো, ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এখন লতির উপরের দিক থেকে নিচের দিকে লম্বা লম্বিভাবে ছুরি দিয়ে হালকা করে চেঁচে নেব, এতে করে সব আঁশগুলো বেরিয়ে যাবে। আর এটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। এখানে লতির আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার নিচের থেকে কিছুটা অংশ আমি বাদ দিয়ে দিলাম। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত কম সময়ের মধ্যে আমরা এই লতিটা পরিষ্কার করে নিলাম। আর এভাবে করে আমি বাকিগুলো করে নেব। বন্ধুরা দেখুন, এখানে সব লতিগুলি আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। তবে ধোয়ার আগে একটা ছোট্ট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ধোয়ার আগে আপনারা গ্লাভস জাতীয় কিছু হাতে অবশ্যই পরে নেবেন, তাহলে কিন্তু আর হাতটা ধোয়ার পরে চুলকাবে না। এই কথাটা মাথায় রাখবেন। আর এটাই হলো আজকে টিপস নাম্বার 1। এখানে কচুর লতিগুলো আমি 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। কচুর লতিগুলো আমি একটু ভাপিয়ে নেব, সেই জন্য কড়াতে জল গরম করতে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। এবার কচুর লতিগুলো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখানে কয়েকটা কথা বলি। অনেকে কিন্তু কচুর লতিটা ভাপিয়ে করেন না, ডাইরেক্ট রান্না করেন। আপনারা যদি চান সেভাবেও করতে পারেন, তবে ভাপিয়ে করলে আমার মনে হয় গলা ধরে না। এখন অনেকে এটা মনে হতে পারে যে ভিনেগারটা আমি কেন দিলাম, যাতে করে খাওয়ার সময় গলা না ধরে, সেই জন্য এখানে ভিনেগারটা দেওয়া। আর এর সাথে কিন্তু বন্ধুরা আমি টিপস নাম্বার 2টাও দিয়ে দিলাম। আচ্ছা, এবার বলি কচুগুলোকে কতক্ষণের জন্য ভাপিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে মিনিট 2 জন্য কচুগুলোকে আমরা ভাপিয়ে নেব। একদম যেন গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর তাছাড়াও ভাপিয়ে নেওয়ার পরও কিন্তু এটা আমরা রান্না করব, সে কথাটা কিন্তু মাথায় রেখেই ভাপিয়ে নিতে হবে। যাই হোক, এখানে 2 মিনিট পর এখন আমি লতিগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। যেহেতু বাঙালি সাবেকি রান্না বা ঘরোয়া রান্না, সেই জন্য রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। 300 গ্রাম লতির জন্য এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে কড়া থেকে তুলে দিচ্ছি। এখন ওই কড়াতেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু বেশি দিতে হবে। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন মিডিয়াম হিটে পেঁয়াজটাকে হালকা গোলাপি রং ধরা অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এবার আদা ও রসুন বাটাটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা বাটা ও রসুন বাটাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার এই টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না টমেটোটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। টমেটোটা গলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার ও 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে মিনিট খানেকের জন্য লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। মিনিট খানেক পর এখন দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো, যেগুলোকে ভাপিয়ে রেখেছিলাম। এবার এই লতিগুলোকে মশলার সঙ্গে লো টু মিডিয়াম হিটে মিনিট 2-3 জন্য ভালো করে ভেজে নেব। এখানে লতিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, এই কচুর লতি নানান রকম ভাবে রান্না করা যায়, আর প্রতিটা স্বাদ কিন্তু একদমই আলাদা। আপনাদের কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্টসে জানাবেন, সেটা জেনে আমারও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। জলটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে চাপা দিয়ে লতিগুলো সেদ্ধ করে নেব। কারণ শুরুতে কিন্তু আমরা ভাপিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে লতিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। আর এভাবে করলে খেতে ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন এভাবেই করতে। এখানে কচুর লতি দিয়ে চিংড়ি তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময় আর সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম আমরা দারুণ স্বাদের কচুর লতি চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে এই সুস্বাদু ঘরোয়া রেসিপির স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ। বলা যেতে পারে গরম ভাতের সেরা সঙ্গী। বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সহজ সহজ ও টেস্টি রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।